নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আজকে মুরগির ঝোল বানাবো, কিন্তু একটু অন্য রকমভাবে, একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দিয়ে, যেটা টেস্টটা একদমই চেঞ্জ করে দেবে। তো চলুন দেখে নিন কিভাবে আমি বানাচ্ছি। এখানে প্রায় 800 গ্রাম মতো মুরগির মাংস আছে। আমি সেটাকে নুন আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে কড়াতে সর্ষের তেল নিয়ে নিলাম। সবসময় সর্ষের তেলে মাংসটা বানালে টেস্ট হয়। এবার আমার যতগুলো আলু দরকার ততগুলো আলু, আমি এখানে 3-4টে আলু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, হাফ করে কেটেছি। এবার এটা ভেজে নেব। প্রায় ভাজা হয়ে এসছে, এটা তুলে রাখবো। একই তেলে এবারে মাংসগুলো ছেড়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে ওর আষ্টে গন্ধটা কেটে যায়। আমি সবসময় মুরগির মাংস এইভাবেই করে থাকি। যখন ঝোল বানাই, মাংসটাকে একটু ভেজে নিই তেলে। দু 3 মিনিট মতো ভেজে নিয়েছি। কড়াতে কিছুটা তেল আছে, আর একটু তেল দিয়ে দিলাম। 3টে তেজপাতা, গরম মশলা দিলাম, এলাচ, দালচিনি এবং লবঙ্গ। এবার এখানে যেহেতু 800 গ্রাম মুরগির মাংস নিয়েছি, আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার ভালো করে সতে করে নেব, একটু নরম হবে। পেঁয়াজটা নরম হয়ে এসছে, দেখেছেন? এবারে টমেটোগুলো দিয়ে দেব। পেঁয়াজটা নরম হওয়ার পরেই টমেটো দেব। টমেটোটাকেও নরম করে নেব। এখানে 3টে কাঁচা লঙ্কা কেটে দিলাম। এখানে প্রায় 2 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। টেবিল চামচে, টিস্পুন না, টেবিল চামচে আদা রসুনের পেস্ট দিলাম, 2 টেবিল চামচ। এখানে 1 চামচ, চায়ের চামচের 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার এটা একটু কষিয়ে নেব পেঁয়াজ আর টমেটোর সঙ্গে। দিয়ে এখানে হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষতে হবে। নুন দিলাম আন্দাজ মতো। ভালো করে কষতে হবে। জল অনেকটা শুকিয়ে গেছে। এবারে 1.5 চামচ মতো কাশ্মীরি চিলি পাউডার দিলাম। আপনারা জানেন যে কাশ্মীরি চিলি পাউডারে শুধু কালার হয়, ওটাতে কোনো ঝাল থাকে না। তো যতটা ইচ্ছা দিতে পারেন কালার করার জন্য। এবার ভাজা আলুগুলো ছেড়ে দিলাম।
নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে। এবারে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষতে হবে, মশলাটা ভালো করে মেশাতে হবে ওটার সঙ্গে। তো আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে। এবারে যেহেতু কষা হয়ে গেছে, 3 কাপ মতো জল দিয়ে দিলাম। আপনাদের যতটা ঝোল লাগবে ততটা আপনারা সেই পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আমি 3 কাপ মতো দিয়েছি। দেখুন কি সুন্দর কালার এসছে। এবার যখন ফুটতে শুরু করবে দেখবেন তেলটা উপরে ভেসে আসছে। 15 মিনিট এটা রান্না করে নেব। 15 মিনিট ইনাফ, কারণ তার আগে আলু ভেজে নিয়েছি, চিকেনটা ভেজে নিয়েছি, তাই রান্নাটা 15 মিনিটেই হয়ে যাবে। এবার যে ইনগ্রিডিয়েন্টের কথা বলেছিলাম সেটা হচ্ছে ধনে পাতা। ধনে পাতাটা লাস্টে, বেশ অনেকটা ধনে পাতা কুচিয়ে লাস্টে নামাবার আগে, জাস্ট নামাবার 2 মিনিট আগে ধনে পাতাটা দিয়ে দেবেন। অসাধারণ টেস্ট হবে এবং অন্য রকম টেস্ট হবে। আমার চিকেনের ঝোল রেডি অলমোস্ট। দেখে নিন কত সুন্দর হয়েছে, দেখুন খেতেও সেরকম স্বাদ হবে। গরম ভাতের সঙ্গে বা রাত্রেবেলা রুটির সঙ্গেও মাংসর ঝোলটা খাওয়া যাবে। বন্ধুদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক করে একটা কমেন্ট করে দেবেন। নমস্কার।